হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি, একদম কাজের এখান থেকে আর কি। সকালে আর কি বলো তো, সকালে তাড়াহুড়ো করে এই কদিন উঠছি তো আর কি, সকাল থেকেই শুরু করা হচ্ছে না, তো ওই জন্য আর কি অফিস থেকেই শুরু করছি। তো এখন দেখতে পাচ্ছ আমরা মিষ্টি খাওয়াখাওয়ি করছি, কারণ হলো একজন আর কি রেজিস্ট্রি করতে এসেছিলো, তো মিষ্টি নিয়ে এসছে। তো আমরা আর কি হাসাহাসি করছি, কারণ হলো মানে এমনি আর কি না, জাস্ট এমনি ওদের সাথেই বলছিলাম, মানে ওনারা আর কি প্রথম যেটা আর কি ফর্ম ফিল আপ করতে সেদিনই মিষ্টি নিয়ে এসছে। তো ওই জন্য অদিতি আর কি বলছিল যে আজকে কেন নিয়ে এসছেন, যেদিন মানে ফাইনাল হতো সেদিন নিয়ে আসতে পারতেন। তা বলছে কোনো ব্যাপার না, আজকে রেজিস্ট্রি তো আজকেও খাবেন, তো সেটাই নিয়ে আমরা আর কি কথা বলছিলাম আর কি। তো যাই হোক, মিষ্টি দিয়েছে, তো এখন আমরা 3 জন নিয়ে নিলাম, আর বাকিটা রেখে দিয়েছি কাকুদের জন্য। তো এখন এই যে আমরা মিষ্টি খাচ্ছি, তো মিষ্টি খেয়ে আমরা আবার মানে আমাদের যেহেতু কাজ হয়ে গেছে, মানে কাজ মানে সবার শেষে আর কি মিষ্টিটা খাচ্ছি। তো এখন দেখি আমরা আবার বেরিয়ে পড়বো। তো এদিকে আমি আবার ওদিকে বলছিলাম যে মিষ্টিটা এইভাবে গিট মেরে দিয়ে দিয়েছি, আমরা যেহেতু চলে যাব তুই থাকবি, তো কাকুকে সেভাবে আর কি মানে দিয়ে দিস কাকুর কাছে, এটাই বলছিলাম আর কি। তো যাই হোক, এখন রিমাও বেরোয় যাবে, আমিও বেরোবো, আর অদিতি যেহেতু এখন লোকজন আছে তো অদিতি আর কি কাজ করবে। আর এদিকে না তোমার এখন প্রায় 11টা 10-15 কি এরকম 20 হবে, টাইম আমার অতটা মনে নেই। তো এখন যাব একটু ব্যাংকে, মানে একটু দরকার আছে বলতে, আমার একটা মানে আমাদের পাড়ায় একটা কাকা, মানে পাড়ায় বলতে কি তোমরা হয়তো এর আগের প্রথমের দিকে ভিডিওতে দেখেছো, আমার একটা বান্ধবী আছে শিউলি বলে, তো তারই বাবা আর কি। তো তার মা মারা গেছে, তো আর কি তার মা মারা গেছে আর কি, তার বাবার মার আর কি একটা অ্যাকাউন্ট নাম্বার ছিল, অ্যাকাউন্টে আর কি কিছু টাকা পয়সা আছে, তো সেটা আর কি ওই কাকা যেহেতু অনেক জায়গায় মানে ব্যাংকে গেছিলো, তো ব্যাংকে কি বলেছে না বলেছে সেটা তো বুঝতে পারছে না। তো এবার শিউলি মানে আমার যে বান্ধবীটা আর কি, সে সেই মতো আর কি আমাকে ফোন করে বলছিল যে এরকম ওর বাবার সাথে একটু যাওয়ার জন্য আর কি। তো আমি বললাম ঠিক আছে দেখি তোমার আমি সময় পাবো কি না। তো বললো ঠিক আছে, সারাদিন তো প্রায় 4টে পর্যন্ত ব্যাংক খোলা থাকে, তার মধ্যে যদি সময় পাস যাওয়ার জন্য আর কি। তো সেই জন্য কাকাকে আজকে দেখলাম আমি মানে সকালেই 6টার দিকেই কাজে এসেছি, তো দেখলাম অনেকটাই ভিড় কমে এসছে, এই এনারা আছে, এনাদের হয়ে গেলে আর কি ব্যাস হয়ে যাবে। তো ওই জন্য আমি কাকাকে ফোন করে বলেছি যে আমি আজকে যাব, তুমি তাহলে রেডি হয়ে থেকো। তো সেই জন্য বলে দেওয়াতে তো কাকা বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ব্যাংকে গিয়ে দাঁড়াচ্ছি আমার যাওয়ার জন্য। তো কি বলতো, একটা কাজের যেহেতু মানে দেখো টাকা আছে, কিছুটা টাকা আছে বলতে গেলে, কিন্তু আজ পর্যন্ত কাকা কোনো জায়গায় কোনো কাগজপত্র বলে কি কোনো কারোর সাথে সেভাবে কথা বলেনি। যে কাকিমা ছিল আর কি, মানে কাকিমা যে কাকিমা মারা গেছে, তো কাকিমা আর কি সব জায়গায় যেত, সবকিছুই করতো। এবার কাকা না কেমন একটা বেশ বলছে যে কোনোদিন কোথাও যায়নি, তো মানে কারোর সঙ্গে কথা বলে উঠতে পারছে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি যাচ্ছি যখন দেখি করি দিতে পারি কিনা। তো ওই জন্য আর কি বেরিয়ে পড়েছি। তো দেখি, আর এমনি যেহেতু আজকে রোদ্দুরটা কম আছে, তো আমি একদম আমাদের হাসনাবাদের ভিতর রাস্তা দিয়ে মানে হাসনাবাদে আর কি উঠবো। তো ওই কাকা অলরেডি ফোনও করেছে যাওয়া মানে আর কি যাওয়ার জন্য। আর এর আগের দিন একদিন যাওয়ার কথা বলেছিল, তো সেদিন না রেডি হয়ে বার হবো, তো হঠাৎ করে মানে কিসের একটা ছুটি ছিল আমার মনে নেই ঠিক, তো সেদিন আর কি বার হতে পারিনি। তো ওই জন্য আজকেই বেরিয়ে পড়লাম, দেরি করে তো লাভ নেই না। তো ওই জন্য এই দেখো এখন এই যে ব্যাংকে চলে এসেছি আমি, আর কাকা একটু জেরক্স করতে গেছে আর কি। কেন ব্যাগের মধ্যে ধরো, এই অরিজিনালটা নিয়ে এসেছো তো? তো এদিকে যা আপাতত ব্যাংকের কাজ তো মিটলো না, ব্যাংকের থেকে এখন মানে আগের দিন কাকা যেগুলো শুনে গেছে পুরো ভুলভাল, মানে একটা ভুল মানুষের কাছে আর কি শুনেছে। তো সে মানে ব্যাংকের লোক না, অ্যাকচুয়ালি সে ভুলভাল বলেছিল। তো আমি আজকে যেভাবে শুনলাম, তো এখন আর কি আমাদের বিডিও অফিসে এই যে আমরা চলে এসেছি আমার কাকা মিলে। তো বিডিও অফিসই আর কি কাকা মানে কাকিমার যে আর কি লক্ষ্মী ভাণ্ডারের টাকা পায়, সেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা মানে কাকিমা মারা গেছে অলরেডি 2 মাস হচ্ছে, তো লক্ষ্মী ভাণ্ডারের টাকা কাকিমার 2 মাসে টাকা ঢুকে গেছে। তো ব্যাংক থেকে বলেছে আর কি যে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা আর কি তোমার বন্ধ করতে, ওই জন্য বিডিও অফিসে আমরা গেছিলাম। তো দেখো বিডিও অফিসে আবার কাজ মেটে আমরা দেখি মানে বাড়িও ফিরছি। তো যাই কোনো জায়গায় কোনো কাজ মেটেনি, কারণ হলো বিডিও অফিস থেকে জানিয়েছে আমাদের এখানের ভোট হয়ে গেলে ভোটের পরে গিয়ে কাজ হবে। কিন্তু একটা জিনিস বেশ একটা মানে সুবিধা হলো, জেনে গেছি, কারণ কাকা একটু চিন্তায় ছিল। মানে যেদিন কাকা একা এসেছিল সেদিন তারা বলেছে 1 মাসের মধ্যে নাকি টাকা ব্যবস্থা করে দেবে, মানে যেহেতু নমিনি, তো ওই জন্য। এবার দেখো অনেকগুলো টাকা তো একটু ভয় তো থাকেই যে পাবো কিনা একটা ব্যাপার। তো আমি কাকার সামনে আর কি ওই বিডিও অফিস থেকে শুনে নিয়েছি যে তোমার হলো টাকার এরকম কোনো নির্দিষ্ট কোনো টাইম আছে যে 1 মাস কি 2 মাস এরকম কোনো ব্যাপার কি? বলছে না ওসব কোনো ব্যাপার না, আমাদের ভোট হয়ে গেলে তারপর এসো, আমরা তখন আর কি কাজ করিয়ে দেবো। আর তার মধ্যে আরেকটা কাজ করে এসেছি, যেহেতু আমি আর লক্ষ্মী ভাণ্ডারের আমারও করা নেই, তো
আমার দেখাচ্ছে 25 বছর হয়েছে সবে সবে আর কি। তো ওই জন্য আর কি আমি একটু শুনলাম, তা বললো যে হ্যাঁ ঠিক আছে হবে সব কিছুই ভোটের পরে, এই আর কি। কিন্তু খারাপ লাগছে কি, যেহেতু এখন দুপুর রোদ্রে কাকা আমরা সবাই একসাথে গেছি, তো তোমার কি কাকার কাজটা আর কি করে দিতে পারলাম না। তো যাই হোক, যেদিন আসবো সেদিনকে কাকাকে বলেছি, আর একদিন আসবো যখন সেদিন আমাকে বলো, আমি আসবো, অসুবিধা নেই। তো এদিকে দেখো এই যে বাড়িতে চলে এসেছি, আর যেহেতু এখন অনেকটাই প্রায় 3:30 পৌনে 4 বাজে এরকম হবে। তো দেখতে পাচ্ছ মানু আর এই যে আমাদের লুলু মানে দীপ আর কি দুজনে খেলা করছে, আমাকে দেখে আবার ঘুমের আর কি নাটক করছে আর কি দুটো মিলে। তো এই আর কি আমাদের এই নতুন ঘরের এখানে বসে বসে খেলা করছে, এই করছে। আর এই দিকটা ওরা খেলা করুক, দেখে আমি বাড়ির দিকে যাই। আর এদিকটা না ভীষণ পরিমাণে মেঘ করেছে জানো, মানে হাওয়া দিচ্ছে, তোমরা রাস্তায় আস্তে দেখতে পেলে দেখো বাড়ির দিকটাও কেমন হাওয়া দিচ্ছে, ঝড় হচ্ছে আর কি বলতে গেলে। আর ভীষণ পরিমাণে মেঘ করেছে, যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসলো বলে। তো যাই হোক আমি তো চলে এসেছি আপাতত, মানে বৃষ্টিটা যাতে 1-2 ফোঁটা পড়ছিল তো জোরে না আসে আর কি। তো এদিকে দেখো বাবা আবার তাড়াতাড়ি করে, যেহেতু রান্নার কাঠ নেই বলে, তো বাবা আবার কাঠগুলো আর কি কেটে গুছিয়ে তুলে নিচ্ছে আর কি। তো এদিকে দেখো এই ঝড় হচ্ছে, এদিকে ঝড় মাথায় আমি এখন কাচাকুচি করতে শুরু করে দিয়েছি, কারণ না কাচলেও হবে না। অবশ্য এখন কাচাকুচি করে দিলে এখন না শুকালে কোনো সমস্যা নেই, কারণ এমনিতে ধরো অনেক বেলা হয়ে গেছে। এটা থাকলে ওই কাকিমাদের যে পিছনে দেখতে পাচ্ছেন একটা কাঠঘর আছে পিছনে, তো ওইখানে ভিতরে আর কি মানে কাচাকুচি করে এনে আর কি শুকিয়ে দেবো। তো এদিকে যাবো আমি পুকুরে, কারণ কারেন্ট নেই, মোটরের লাইন মানে আনবো, তো সেরকম কারেন্ট নেই, জলও তো কোনো জল তোলা নেই। তো ভাবছি এগুলো কাচাকুচি এ করে নিয়ে পুকুরে যাবো, পুকুরে গিয়ে এগুলো ধুয়ে সবকিছু গুছিয়ে গিয়ে তারপর কাকিমাদের কলের থেকে আর কি স্নান করে নেবো। তো মা আমাকে বলছিল যে এই ঝড় হচ্ছে এখন তোর কাচার কি দরকার, তা আমি বলছি যদি না কাচি আরো জমে যাবে। এবার আমার 2-1টা চুড়িদারের সাথে আর কি মানুষগুলো দিয়েছি, মানুষগুলো তো রেগুলার দিলে ভালো হয়, কারণ মানুষ যেহেতু মাটিতে আর কি তোমার খেলা করে ওই জন্য আর কি। তো চলো দেখি। তো এইদিকে দেখো আমি এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, আর যেহেতু অনেকটাই প্রায় প্রায় বেলা হয়ে গেছে আর কি, যেহেতু আমি তো বাড়িতে ঢুকলাই প্রায় পৌনে 4 বলতে গেলে চলে। তো এখন দেখো মানু এর দিকে একটু সাইকেল চালাচ্ছিল, আর আমি ব্রাশ করছি খাওয়া দাওয়ার পরে একটু, মানে মাঝে সাঝে করি মাঝে সাঝে করা হয় না এরকম ব্যাপার আর কি। তো যাই হোক মানুষ সাইকেলে পাম্প নেই, ওই জন্য বাবা একটু হাওয়া দিয়ে দিচ্ছে। আর এদিকে তোমার ভীষণ ভীষণ পরিমাণে মেঘ করেছে, সে কি বলবো আর কি। তো যাই হোক চলো সন্ধ্যাও প্রায় হতে যাই। তো আর এদিকে মোবাইলটা না চার্জ ছিল না, যাই হোক একটুখানি কপাল চক্করে কারেন্ট এসেছিল বলে তো আধ ঘন্টা মতো আর কি চার্জে দিছিলাম। আর এদিকে মা এখানটায় দাঁড়িয়ে আছে, তো মা আমার কাছে কি একটা কারণে টাকা চেয়েছিল, তো মাকে আমি দিলাম। তো মা আর কি যাই হোক একটু মুডটা অফ হয়ে আছে, জানি না কেন। ও আচ্ছা কারণ আছে, কারণ হলো ঠাম্মি একটু সারাক্ষণ ধরে চিল্লাই ভাত দাও ভাত দাও, মা একটু ঘুম হয়নি ওই জন্য আর কি, ওরকমই কিছু একটা হবে হয়তো। তো এদিকে দেখো এখন সন্ধ্যা টন্ধা দিয়ে আমরা চা খেতে বসে পড়েছি, কারণ বাবা আবার যাবে একটু তাগাদাই। তো ওই জন্য মা চা করলো তাড়াতাড়ি, তাহলে চাটা খেয়ে আর কি বাবা বেরিয়ে যাবে। আর ওই দিকটা ঠাম্মির একটা অভ্যাস হয়ে গেছে সকাল সন্ধ্যাবেলা চা খাওয়া, ঠাম্মির জন্য করতে হয়, না হলে ঠাম্মির মানে বন্ধ হবে না বলা যে চা খাবো এরকম কিছু। তো ওই জন্য আর কি, তো শুধু চাই বা খাবে, আবার তাই যদি না করি কেমন লাগে না, তো ওই জন্য তার সাথে আমরাও খাচ্ছি আর কি। তো আর গল্প করছি তার সাথে। তো যাক চাটা খেয়ে এখন এই যে মানুকে পড়াতে চলে আসলাম, কারণ মানুর এখন গরমের ছুটি দিয়ে দিয়েছে। তো এবার তোমার দেখা যাচ্ছে গরমের ছুটির কাজ দিয়ে দিয়েছে অনেকগুলোই। তো এবার আগে আগে কি করতো খাতায় দিত, এখন আর খাতায় দেয় না, এখন মানে বই নাম্বার ফিসটা বলে দিয়েছে মোবাইলেই। তো ওর জন্য খাতা আনতে হবে, সেগুলো আর কি লেখাতে হবে, কিন্তু সেখানে আপাতত আজকে আর করাতে পারছি না। আজকে বইগুলো আর কি নিয়ে বসিয়েছি, পড়াচ্ছি, রিডিং পড়ানো শুরু করেছি আর কি। আর এবার কিছুটা কাজ দেবো, দিয়েও করবে, কারণ সারাক্ষণ দেখাচ্ছে আমার তো বসা হয় না, মা দিতে একটু কিছু কাজ করি। তো যাই সেই কাজগুলো ওকে দেখিয়ে দিচ্ছি, তো সেগুলো আর কি করবে। তো এই দিকটা এখন বাইরে আসলাম, আমি মাকে জিজ্ঞেস করলাম কোনো কিছু করতে হবে কিনা। তো মা এখন এই যে এদিকে ভাত বসাচ্ছে, তো মা বললো যে না কোনো কিছু করতে হবে না, মানু পড়ছে ওখানে তুই আর কি যাওয়ার জন্য। তা আমি বলছি যা মেঘ করেছে এক্ষুনি না বৃষ্টি আসে, তুমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারতে। তো মা বলছে বসালাম, দেখা যাক আবার কি হয়, এই আর কি। সেটাই আমি আর মা বলছিলাম আর কি, কারণ বৃষ্টি হলে এখানে যে কাঠকুটো আছে সব ভিজে যাবে। তো এইদিকে দেখো বলতেই দেখো বৃষ্টি চলে এসছে। মা এখন তরকারি করে উঠতে পারিনি, মানে বসাবে আর কি। ভাত তো হয়ে গেছে, দেখো বেশ ভালোই মানে মোটামুটি জোরেই বৃষ্টি চলে এসছে দেখো। তো এদিকে মানুকে পড়িয়ে টরিয়ে নিয়ে, মানে পড়িয়ে বলতে কি এখনো বই অবশ্য তোলা হয়নি,
মানে হয়ে গেছে কিছুটা, আর মানে বলছিলাম যে এখন উঠতে হবে না যেহেতু বৃষ্টি হচ্ছে, তো তুমি এখানে বসে ওই যা কাজ আছে সেগুলো বসে বসে করো আর কি, এটাই বলছিলাম। তো যাই হোক বাবা আবার বাড়ি চলে এসছে এই বৃষ্টি মাথায়, তো খাবার নিয়ে এসছে কেমন গজা গজা মতো একটা, ঠিক বুঝতে পারছি না, মিষ্টি খাবার আর কি। তো সেটাই আর কি আমি আর মানু খাচ্ছি, আর ওদিকে বাবা মা দুজনেই খাচ্ছে, 2 ভাইয়ের জন্য নিয়ে এসছে। তো খাবারটা না বেশ ভালো খেতে, মানে মিষ্টি কিন্তু খেতে বেশ ভালো। তো ওইদিকে এখন দেখো যে ভালোই জোরে বেশ বৃষ্টি চলে এসে দেখতে পাচ্ছ, ভাই ভিজতে ভিজতে পুরোই আর কি বাড়ি ঢুকলো, আর এই যে ছাতা পুরো ভিজে দেখো। মানু তো ওর মামাকে দেখে তো আনন্দ আত্মহারা। তো যাই হোক ভাইয়ের ব্যাগটা পুরো ভিজে গেছে। এই এক সমস্যা, প্রত্যেকদিন বিকাল হলেই না শুধু বৃষ্টিটা আর কি শুরু হচ্ছে। তো যাই হোক অনেকটাই রাত হয়ে গেছে, ভাই বাড়ি এসছে মানে, তো এখন মানুকে দুটো খাইয়ে দেবো, কখন আবার গল্প করতে করতে ঘুমিয়ে পড়বে তার আবার ঠিক নেই। তো ওই জন্য দেখো, আর গরম গরম যেহেতু ভাত আমাদের দুবেলায় রান্না হচ্ছে, তো এই যে গরম ভাত, তো আর রান্না করেছে বলতে আমি তখন ভাবছিলাম কি না কি রান্না করছে, তারপর দেখলাম ও আলু ডাল করেছে। তোমার এই রান্নাটা না বেশ ভালো লাগে খেতে, কেন বলো তো, খুব তাড়াতাড়ির সময় শর্টকাটে রান্না, বেশ ভালো লাগে খেতে। আমার তো ভালো লাগেই, মানে আলু ভাজা এক্সট্রা দরকার নেই, এই আলু ডালের সাথেই খাওয়া দাওয়া হয়ে যায়। তোমাদের কিরকম এই মানে তোমাদের কাদের আর কি কাদের কাদের এই আলু ডাল রান্নাটা মানে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানাবে, কাদের কাদের পছন্দ। আমার তো পছন্দ খুবই। তো যাই হোক এদিকে দেখো মানুকে খাওয়াতে খাওয়াতে ও মানুরও প্রায় খাওয়া হয়ে এসছে, অল্প কিছুটা বাকি আছে। তো আমরা দেরি না করে মানে খেতে বসে গেছি। বড় ভাই এখনো বাড়ি আসেনি, বৃষ্টির জন্য আটকে গেছে। তো আর কি মা বললো তাহলে তোরা খা, ততক্ষণ বড় ভাই বাড়ি আসুক আর কি। তো ওই জন্য আমরা খেতে বসে পড়েছি আর কি। বাবা ওকেও মা খেতে দিয়ে দিয়েছে, ঠাম্মিকেও দিয়ে দিয়েছে, শুধু বড় ভাই বাকি থাকবে, তো মা আসলে বড় ভাইয়ের সাথে খাবে আর কি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।